হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। সকলে কেমন আছো? আশা করি ভালোই আছো। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকলে এইভাবে আমার পাশে থেকো, আমিও সকলের পাশে আছি। তো আমি আজকে সারাদিন কী করছি তোমরা ব্লগটা দেখতে থাকিও। এখন এখানেই রাখছি। হ্যালো ফ্রেন্ড, তো দেখো আমার এখনও বিছানা টিছানা গুছানো হয়নি। তো মেয়ে একটু দেরি করে উঠেছিল, তো মেয়েকেও দেখো স্নান করিয়ে নিয়েছি। ও একদম ফ্রেশ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এখন বলছে জুতো পরিয়ে দাও। জুতা পরাবো, বিছানা গুছাবো, সব কিছুই করতে হবে। আর ঘরে ভর্তি না কাপড় আর কাপড়, কি বলবো, কিচ্ছু বলার নেই। মানে এত তোমার বাইরেটা ঠান্ডা আর কাপড়ই শুকাচ্ছে না। আমি ফটাফট একটু বিছানাটা গুছিয়ে নিই, তোমরা দেখতে থাকো আমি কি করছি। বিছানাটা তো ওলঝাল হয়ে গেছে, কি বলবো, আর কিচ্ছু বলার নাই। স্নানটা আমি সকাল সকালে করে নিই, বুঝলে তো বন্ধুরা। তারপরে মেয়েকেও স্নান করিয়ে দিই, তারপরে আমি রান্না বাড়ির দিকে যাই। তুমি জুতা পরবে? আচ্ছা আমি পরিয়ে দেবো জুতো। জুতা পরে কোথায় যাবা? জুতা পরে কোথায় যাবা? কোথায় যাবো ওটাই তো বলছি, কোথায় যাবা? ও স্কুলে যাবা জুতা পরে? আচ্ছা, গুড গুড গুড। শুনতে পাচ্ছ তো বন্ধুরা, ও জুতা পরে স্কুলে যাবে। অগোছালো বিছানা। ও খালি বলবে ও স্কুলে যাবে, বুঝেছো বন্ধুরা। আমি বসে বসে খাচ্ছি। বাচ্চা এই করে এই করি। বড়মশাই চলে গেছে তোমার বাজার করতে। বাজার থেকে দেখি আজকে কি আনে, জানি না কি আনবে আজকে। বাজার থেকে যেটা আনবে সেটাই করবো রান্না। তো আমি বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, এখন চলে যাবো সোজা রান্নাঘরে। রান্নাঘরে কি রান্না হবে না হবে সব পরে বলে দেবো আমি, দেখতে থাকো। দেখো বন্ধুরা, দাও ঝাঁটা দাও, ঝাঁটা দাও দাও। আমি একটু আলনাটাও গুছিয়ে নিই। আলনাটা আমার গুছানো হয়নি, তো আলনাটা একটু গুছিয়ে নিতে হবে। একটু একটু করে কাপড়গুলো শুকাচ্ছে, আর তোমার কাপড়গুলো এনে এনে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়।
এখনো মেলা কাপড় বিছানে, এখনো মেলা কাপড় আছে যেগুলা ভিজা হয়ে যাচ্ছে, যে শুকায়নি। অনেক কাপড় পরে আছে জানো তো বন্ধুরা, কি করব বলো, এখনো শুকাচ্ছে না, রোদই উঠে না, এত মানে ঠান্ডা, রোদই উঠে না। বাচ্চাকে তো প্রত্যেকদিন স্নান করাতে পারছি না, 2 দিন পর পর স্নান করাচ্ছি। কারণ কি ঠান্ডা যদি একবার লেগে যায় তাহলে তো মহা বিপদ পড়ে যাবো। মাঝখানে শরীরটা খুব খারাপ হয়ে গেছিল মেয়েটার, সেই জন্য আমি করতে পারিনি। আবার এই যে এখন ওই জন্য ভয় লেগে যাচ্ছে যে আবার যদি ওরকম হয়ে যায় শরীর খারাপ, তখন আমি কি করব। তখন তো সবাই আমাকেই বকবে, তাই না বলো বন্ধুরা? ঠিক না বন্ধুরা বলো? তখন আমাকে সবাই বকবে, কেন তুই রোজ দিন স্নান করাতে গেছিস এই ঠান্ডাটার মধ্যে, কি দরকার ছিল। এই জন্য আমি 2 দিন পর পর স্নান করাচ্ছি। তো তোমরা তোমাদের বাচ্চাদের আর কি রোজ দিন স্নান করাচ্ছ এই ঠান্ডার মধ্যে? আমাকে পরে জানিও তো। কি করে দিলে বিছানাটা তুমি? হ্যাঁ, এই মাত্র আমি গুছিয়ে রাখলাম না। দাও দাও দাও, চার্জার দাও। খালি বদমাশি, খালি বদমাশি। দেখো কেমন বদমাশি করে যাচ্ছে। যাই হোক, এরপরে আমি কি করি দেখে নাও। আলনাটা গুছিয়ে নিয়েছি, এরপরে আমি তো রান্নার দিকে যেতেই হবে, তো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এখানে মাছ ভাজা হয়ে গেছে। আজকে মাছের রেসিপি হচ্ছে। এখানে পেঁয়াজ কেটে রাখা, আদা পিষে রেখেছি, এখানে রসুনও বেটে রাখা, এখানে তোমার আলু ফুলকপি আর গাজর দিয়ে একটা তরকারি করব, আর মাছটা একটু মাখা মাখা করব। আর এখানে দেখে নাও বাচ্চার জন্য ডাল করে নিয়েছি সবজি দিয়ে, বাচ্চাটা সবজি দিয়ে ডাল খাই। আর এখানে তোমার ভাত, দেখো ধোঁয়া উঠতেছে কেন, একদম গরম গরম সব। এখানে ভাজাটা বসিয়ে নিয়েছি, ভাজাটা নিয়ে একটু আলু ফুলকপি করলে পরে একটু ফুলকপিটা ভেজে নিই, তাহলে একটু স্বাদটা ভালো হয়। তোমরা কে কী করো জানি না, তা আমি তো এভাবেই করি। তো তোমরা কেমন করে কী করো আমাকে একটু বলে দিও, আমার রান্না জানি না তোমাদের কেমন লাগবে, তো এইভাবেই আমি করি। তো ঠিক আছে, কেমন লাগলো পরে আমাকে জানিও, দেখতে থাকো ভিডিওটা আস্তে আস্তে। এখানে আমি আলু ফুলকপির ঝোলটা করে নিয়েছি, ফুটে যাচ্ছে, ফুটে গেলেই হয়ে যাবে। আর তারপরে করবো এই যে মাছটা, তরকারিটা, মাছটা করবো আমি একটু মাখা মাখা টাইপের, আর এই যে ফুলকপি তরকারিটা হয়ে যাচ্ছে। বন্ধুরা হয়ে গেল আমার মাছের ঝোল। তো এটা ঝোলটা ভালো করে একটু ফুটলে পরে আমার হয়ে যাবে। আজকে রান্নাটা কেমন লাগলো তো জানাবে। আজকের মতন এখানে শেষ করলাম, আর বেশি বড় করলাম না।